আরে কি এক দায়িত্ব দিছে, পার্টিসিপেট সবগুলোর আমার কল দিতেছে, আমি কালকে থেকে কল দিতে। স্যারদের সাথে কথা হয়ে গেছে, 29 ডিসেম্বর আমাদের কালচারাল নাইটের অ্যাপ্রুভাল পেয়ে গেছি। হ্যাঁ, হাতে আর এক মাস হলে এত কিছু কেমনি করবি? আসলে কিন্তু আমাদের হাতে সময় কম, তো যারা যারা পার্টিসিপেট করতে চায় সবাইকে কালকে চলে আসতে বলো। অলরেডি কল দেওয়া হয়ে গেছে, 2টা মেয়ে বলছে পারবে না, আর একটা মেয়ের এর মধ্যে বিয়ে ঠিক হয়েছে, ফ্যামিলি থেকে দিবে না, আর একটা মেয়ে ফোন করে বলছে যে ও অবশ্যই জয়েন করবে, কিন্তু 2 দিন পর। শোন, যারা বলে এই যে 2 দিন পর ওদেরকে আমার চেনা আছে, ওদেরকে দরকার নেই, ওদের বাদ দে। আরে ভাই, মানুষের তো প্রবলেম থাকতেই পারে, আর 2 দিন পর যদি জয়েন করে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। তাই নাকি? আচ্ছা, তোমার তো মেয়ে প্রীতি কেন ভাইয়া? এখানে একটা ছেলে থাকলে তো জীবনেও এই কথা বলতা না। ভেরি ভেরি ইভান, ভেরি ভেরি। আরে আমি কি করবো, আমার মেয়েটার সাথে কথা বলে মনে হচ্ছে মেয়েটা অনেক ট্যালেন্টেড। আর কি মনে হয়েছে? হ্যাঁ বলো ইভান, বলো আর কি মনে হয়েছে? মেয়েটা ভালো ডান্স করে, ও বলছে। আচ্ছা ঠিক আছে, যা বাদ, মেয়েটা বাদ। আরে ব্লক করতে কি করিস? ব্লক কেন করতে হবে? ভেরি নাইস পারফরমেন্স। আচ্ছা, কালকে আমরা সব ফিক্স করে ফেলবো যে আমরা কে কোন গানে নাচতেছি। ওকে, তাহলে আজকে বাই। ওকে বাই। সায়রা, দোস্ত, মানে রিয়ার চেয়ে সায়রার ডান্সটা অনেক ভালো হয়েছে। বল, মন খারাপ করবে না। উই শুড ইন্সপায়ার এভরিওয়ান, রাইট? আচ্ছা, কালকে কখন শুরু করবি? 10:30। সাদাত, দোস্ত, রুহি আসছে। রুহিকে? আরে ওই যে নতুন যে মেয়েটা ডান্স করার জন্য নাম দিছিল, আরে যে মেয়েটা বলছিল যে 2 দিন পরে জয়েন করবে। এই, তোকে না মানা করছিলাম, এদেরকে বাদ দিতে বলছিলাম না আমি? এরা হচ্ছে ফাঁকিবাজ টাইপের, আমার চেনা আছে। গত বছর বিথির কথা মনে নাই? একদিন গার্লফ্রেন্ড প্রবলেম, একদিন হচ্ছে বয়ফ্রেন্ড প্রবলেম। সুন্দর মেয়ে আসছে, সুন্দর মেয়ে। আসলে আমার ফ্যামিলি ফাংশন, আমি ঢাকার বাইরে ছিলাম তো, তাই 2 দিন দেরি হলো। হাই। হাই। আমাদের মোটামুটি সব প্রিপারেশন শেষ, তবে কাপল ডান্সটা বাকি আছে, তাই না? তাই না? হ্যাঁ, আর এবার আমাদের কাজও অনেক বেশি, তাই একজন মানুষ বেশি হলে আমাদের। আপনার কাপল ডান্সে কোনো প্রবলেম নেই তো? না, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল 10:30 চলে আসবেন এখানেই। আমরা এখানেই প্র্যাকটিস করি। ঠিক আছে, তাহলে কাল 10টায় চলে আসবো। পার্টনার কে? উনি? ও তো কোঅর্ডিনেটর। ও, তাহলে? আমি পার্টনার। বাই দ্য ওয়ে, আমি এই কালচারাল ক্লাবের হেড, প্রেসিডেন্ট। সামি, নাম তো শুনেছেন নিশ্চয়ই? না, শুনিনি। আসলে আমি ক্লাবে নতুন তো, তাই শুনিনি। আপনার নামটা? রুহি। রুহি। ঠিক আছে, তাহলে আমি কাল সকাল 10টায় চলে আসবো। আসি ভাইয়া। ভাইয়া? কাছে দিলি কেন তোরা? দোস্ত, ও তো পার্টনার হিসেবে আমাকে চাইতেছিল। তোকে চাইতেছিল? হ্যাঁ। তুই দেখছস তোর সাথে ওর যায়? তাতে কি, আর তোর তো ভাইয়া বানায় দিছে। আমার কি বানাইছে? সারা, এইবার কালচারাল নাইটে তুমি আরাফের সাথে পারফর্ম করো। Why not? কেন? না, আমার তো অনেক কাজ, তো আমি প্র্যাকটিস করার সময় পাবো কিনা এর জন্য বলছি আর কি।
তাহলে কি তুই এবার পারফর্ম করবি না? মানে দ্যাটস আওয়ার নিউ মেম্বার। ও হচ্ছে রুহি। কেমন আছো তোমরা? ভালো, আপনি? গুড। আর ও কিন্তু আমাদের কালচারাল নাইটে পারফর্ম করবে। তোমরা তো এখানেই আছো না সবাই? আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ, ওকে। শিওর। কি রে, তুই বলিস নাই যে তুই এবার কালচারাল নাইটে রুহির সাথে কাপড় ডান্স করবি? রিয়েলি? ইউ নো হোয়াট, কাপল ডান্সের জন্য আমাদের কোনো ছেলের দরকারই নাই। আমরা দুইজনেই না এনাফ। আমরা দুইজনেই আগুন লাগাই দিব। ওকে, এনজয় ইওর টাইম। কি করছিস? এই কথাটা আমি বলা দরকার ছিল? আমি তো বলতাম, পরে বলতাম নাকি? হ্যাঁ, রেডি। ওই গানটা আমি শুনেছি, ইটস নাইস। জি। আমাদের নাচের গানটা সুন্দর আছে। আচ্ছা সো আমরা আজকে থেকেই শুরু করতে পারি চাইলে। আমাদের কিন্তু কোরিওগ্রাফার আছে। পারফেক্ট, শুরু করি তাহলে। হ্যাঁ, শিওর, লেটস গো। এখন আমরা আরো একটি কাপল পারফরম্যান্স দেখব, যেটি পারফর্ম করবে সামি এবং রুহি। জোরে হাততালি হবে সামি এবং রুহির জন্য। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ক্লাসের ফাঁকে তোমায় দেখে প্রথম প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সব চাওয়া। তুমি দূর থেকে কেন আসো, আড়াল থেকে আমায় কাছে ডাকো। কিছু মেঘ অগোচরে, ঠিক বৃষ্টি নামার পরে, শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে। আমি যাচ্ছি ডুবে ঘরে কোন রূপকথার দেশে, আর রাখছি তোমায় মনেরই ক্যানভাসে। বাই দ্য ওয়ে, তোমাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়েছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার এবার 31st কি প্ল্যান? 31st হুম, কোনো প্ল্যান নাই, আমার সবসময় বাসায় থাকা হয়। তুমি আমাদের সাথে জয়েন করো। আমরা তো 31st প্ল্যান করেছি। রাতে না, বাসা থেকে দেবে না আমাকে। কি প্রবলেম? আমি আছি তো, আমি আন্টিকে ম্যানেজ করি। হ্যাঁ, ও কিন্তু সবাইকে পড়ায় ফেলতে পারে। আরে কোর্সের স্যারদেরকে পড়ায় ফেলে, আন্টি তো পড়বেই। শুধু শুধু কি হাইস্ট মার্ক পারে নাকি? হ্যাঁ, ও পারবে। আচ্ছা, ট্রাই করে দেখি না। গ্রেট। সায়রা, তোমার কি প্ল্যান? আমার অন্য সার্কেলের সাথে প্ল্যান আছে। Oh, by the way, I'm gonna miss you, Sarah. ওকে। আচ্ছা, তুই আমাকে ছাড়া একা চলে গেলি কেন? জানি না। তোদের মধ্যে এমন কি হয়েছে যে ও বিয়ে করে ফেলতেছে আর তুই কিছুই জানোস না? সত্যি জানি না। ঝগড়া তো সবার মধ্যেই হয়, আমাদের মধ্যেও হয়, কিন্তু আমার মাথা কাজ করতেছে না।
তুই জানিস গত পরশুদিন ওর সাথে আমার দেখা হয়েছে। আমার মনে হয় কোনো দোষ নাই, ফ্যামিলি প্রেশার। আচ্ছা তুই এখন চুপচাপ শুয়ে থাক, এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয় নাই। 2টা দিন যাক, তারপর তুই কথা বলে দেখ, আর আমরাও দেখি কন্ট্যাক্ট করা যায় কিনা। আচ্ছা যা, একা থাকি, যা। আচ্ছা তো ভাবিস না, আমি ঘুমা যাই। ঠিক করেছো, এই দরজাটা লাগাই দিস। রুহি, আমি জানি না কি হয়েছে, তুমি কেন আমার ফোনটা ধরছো না? তুমি তোর বাসায় যাও না, গিয়ে ওর সাথে একটু কথা বলো না, ওকে একটু জিজ্ঞেস করো না যে কি সমস্যা, কেন এরকম করতেছে। আমি তো বুঝতেই পারতেছি না যে আমার দোষটা কি। আচ্ছা তুমি একটু শান্ত হও। আমি ওটা বুঝতেছি না রুহি এমন কেন করতেছে। ইনফ্যাক্ট ও তো এরকম করার মতো মেয়ে না। আচ্ছা আমি যাব। সরি, কিছু মনে করবা না, আসলে বাসায় সবার সামনে কথা বলা যাবে না। ইটস ওকে। দেখো রুহি, আমি জানি এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, ইনফ্যাক্ট তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তাও আমার মনে হয় তোমার স্বামীর সাথে একবার কথা বলা উচিত। ও কেমন আছে? একদমই ভালো নেই, কারোর সাথে ঠিক মতো কথা বলে না, সারাদিন মন মরা হয়ে থাকে। ওকে না আসলে এই অবস্থায় দেখা যাচ্ছে না। আমার তো ভয় লাগে, কখন জানি কি একটা উল্টাপাল্টা করে বসে। কেমন আছো? তুমি কেন এরকম পাগলামি করছো? তুই পাগলামি বলতেছো? কোনটাকে পাগলামি বলতেছো তুমি? এটা পাগলামি? গত 4টা দিন আমার মধ্যে কি গেছে, আমি কিভাবে আছি তুমি জানো এটা? আমি জানি, শুধুমাত্র আমি জানি কিভাবে আছি আমি। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমি স্বপ্ন দেখি লাফ দিয়ে উঠে যাই। আমি কি স্বপ্ন দেখি জানো? আমি স্বপ্ন দেখি তুমি আরেকটা ছেলের সাথে ঘুরতেছো। প্লিজ প্লিজ তুমি একটু নর্মাল হও, একটু ঠান্ডা হও, নিজের যত্ন নাও। এইভাবে চললে তো হবে না। তুমি তুমি বলো যে তুমি বিয়ে করতেছো না, তুমি বলো তুমি বিয়ে করতেছো না। আমি আগের মতো সব করবো, তুমি যা বলবা আমি আগের মতো সব করবো। আমি এখন কিছু সম্ভব না, আমার হাতে কিছু নাই। I'm sorry. কি বলতেছো এগুলা? কি বলতেছো কি এগুলা তুমি? আমি তুমি বলো যে তুমি বিয়ে করবা না, প্লিজ তুমি বলো যে তুমি বিয়ে করবা না, তুমি বলো। আমি জানি না আমি কি করবো। তুমি 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 কালকে একটু আমার সাথে দেখা করো না প্লিজ, কালকে একটু দেখা করো আমার সাথে। আমি তুমি বোঝার চেষ্টা করছো না। 5 দিন পর আমার বিয়ে, আমাকে এখন বাসা থেকে বের হতে দিবে না। তুমি আমার সাথে দেখা না করলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো। আমি কি বলে তোমাকে বোঝাবো? আমি বের হতে পারবো না এখন। দেখো তুমি যদি আমার সাথে কালকে দেখা না করো তাহলে আমি আমাদের সব ছবি আপলোড করে দিব, তারপর তুমি বুঝবা মজা। কি? তুমি
তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? আমাকে ব্ল্যাকমেল করছো? যাও, কি করবো করো, যাও। আমি দেখতে চাই তুমি কি করো। না 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 ব্ল্যাকমেল, না 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 ব্ল্যাকমেল। আমি আমি তো অনেক ভালোবাসি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বুঝতেছো না কেন তুমি? বুঝতেছো না কেন? ভালোবাসি তুমি। আচ্ছা ঠিক আছে, ওকে, কান্নাকাটি বন্ধ করো, আমি আসছি। ওকে ওকে ওকে। কাদেরকে নিয়ে আসছো সাথে? হ্যাঁ, সুসুমি আর অন্য ভাই আমাকে নিয়ে এসছে। আমি ফুল নিয়ে এসেছি তোমার জন্য। তোমার পছন্দের সাদা ফুল। সবসময় তো একটা করে নিয়ে আসতাম, আজকে আজকে অনেকগুলো নিয়ে আসছি। তুমি তুমি রুহি, আমি জানি তুমি আমার উপর রাগ করছো। আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। বাট আই প্রমিস, আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, তুমি যা চাবা আমি তাই করব। আমি সবকিছু ছেড়ে দিব। যে মাথা ছুঁয়ে বলতেছি আমি মরে যাব। তোমার বিশ্বাস হইতেছে না? আমি তো তোমার মাথা ছুঁয়ে বলতেছি, আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি। আমি তোমাকে হারাইতে পারবো না, আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি। সামনে আমি তোকে কিছু আমার জন্য ছাড়তে বলিনি। আমি জাস্ট আমার মনের কথা তোমাকে বলছিলাম, আমার যেটা ভালো লাগে না সেটা জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই। তুমি বাসায় যাও, তাহলে তুমি বাসায় যাও, ওদের সাথে বাসায় যাও। বাসায় গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করবে না। যাও, তোমার আত্মীয় স্বজনরা দাঁড়ায় আছে, যাও। আমি এখন এগুলো কিছু বলতে পারবো না। তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করতে চাইছো, আমি সেজন্য আসছি। কিন্তু কিন্তু এখন আর সম্ভব না, আমি পারবো না। কেন বলতে পারবে না তুমি? কেন বলতে পারবে না কেন? তুমি বলতে পারবে না কেন? ওয়াই? তোমাকে ভালোবাসো নাই? ভালোবাসো না আমাকে? আমি তোমাকে ভালোবাসি না? বাসি কি না? তাহলে পসিবল না কেন? নাকি তুমি আমার সাথে টাইম পাস করছো এতদিন? টাইম পাস করছো আমার সাথে? আমি টাইম পাস করছি, তুমি আমাকে বুঝতে পারো না। আমি কি অনেক কিছু চেয়ে ফেলেছিলাম তোমার কাছে? আমি এত কিছু শুনতে চাই না রুহি। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমাকে ভালোবাসো কি না। ইয়েস অর নো, দ্যাটস ইট। আমি জানি না। কেন জানো না তুমি? তুমি আমাকে ভালোবাসো কিনা তুমি সেটা জানো না? কি বলতেছো এগুলা? আমি দেখছি তোমার ভালোবাসা কি। এই যে এখন এত কথা বলতেছো, এখন এত কথা কেন বলতেছো? আগে কোথায় ছিলা? ছেলেরা কি সবকিছু পরে বুঝে? যখন কোনো কিছু করার থাকে না তখন বুঝে। এখন বুঝতেছো, এখন বুঝে কি হবে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার পরিবারের একটা ইজ্জত আছে, আমার হাতে কিছু নাই। এখন তুমি বুঝতেছো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সত্যি কথাটা বলার জন্য। ওকে ঠিক আছে, আমি আর কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না, তোমার সাথে আমার কখনো কথা হবে না। ওকে, হ্যাঁ হয়তো আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না। এই তো, ইটস ফাইন, ইটস ফাইন। তোমাকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তবে একটা কথা বলি রুহি, আমি তোকে সত্যি ভালোবাসছি, আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি।
তোমার কাছে ফিরে যেতে চাই আমি আবার তোমার ফিরে পেতে চাই। আসসালামু আলাইকুম। সরি একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, ঢাকা শহরে যে জ্যাম, সময় ঠিক রাখা একদম মুশকিল হয়ে যায়। আমরা 10 মিনিট হলো এসেছি। আচ্ছা, আমরাও এসেছি। নাইম নিচে আছে গ্যারেজে, গাড়ি পার্ক করছে, চলে আসবে। এই নে। খালামা হচ্ছে নাইম, আমার শালা। আমার মেয়ে রুহি। খালাম্মা, আমার শ্বশুর খুব গুছানো একজন মানুষ, মানে ওনার পরিবারটা খুবই গুছানো। এক ছেলে এক মেয়ে, দুজনকে সে বেশ ভালোভাবেই মানুষ করেছে। সেটাই তো হওয়া উচিত। জি, আর নাইম ওর স্টাডি শেষ করে এখন নিজের বিজনেস দেখাশোনা করছে। খালাম্মা, আমরা একটু ওদেরকে কথা বলার জন্য একটু সুযোগ করে দিই। হ্যাঁ ঠিক আছে, আমরা বরং চলুন খাবার অর্ডার দিয়ে আসি। ওকে, তোরা গল্প কর। কেমন আছেন? জি ভালো, আপনি? আমিও ভালো। আসলে এই ব্যাপারগুলোতে আমি একদম অভ্যস্ত, আর আমি এতটা ফর্মাল না। ইটস ওকে। সত্যি বলতে কি দেখেন, এই যে এভাবে ট্র্যাডিশনাল ওয়েতে নিয়ে দেখতে এসে এটা ওটা প্রশ্ন করা, সেই উত্তরের উপরে পরিচিত হওয়া, আমি এটাতে খুব একটা বিশ্বাস রাখি। তার চেয়ে বরং ওনারা আস্তে আস্তে আমরা একটু গল্প করি। আপনার কথাটা ভালো লাগলো আমার। আপনার মতো সবাই ভাবলে হয়তো আমাদের সমাজটা অনেক আগেই চেঞ্জ হয়ে যেত। থ্যাংক ইউ। দেখেন না, দুলাভাইয়ের জোড়াজুড়িতে এই ভর দুপুরে 3 পিস ব্লেজার পরে আসছি। বাই দ্য ওয়ে, আপনাকে অনেক সুন্দর লাগছে। সেদিন দেখা করে আসার পর দিন নাইম আমাকে ফোন করে। হ্যালো। হাই, আমি নাইম। জি জি, আসলে প্রথমে সরি বলতে চাচ্ছি, মানে হুট করে আপনার পারমিশন ছাড়া এভাবে ফোন দিয়ে ফেললাম। না ঠিক আছে, কিছু বলবেন বলেন। না, ওই যে কালকে দেখা হওয়ার পর আপনি তো এখনো কোনো কিছু জানালেন না, তাই একটা কিউরিওসিটি থেকে ফোন দিলাম। দেখেন আসলে বিয়ে তো অনেক বড় একটা ব্যাপার, এবং বিয়ের সিদ্ধান্তটা আমি খুব তাড়াহুড়া করে নিতে চাচ্ছি না। একদম ঠিক বলেছেন আপনি, এটা আসলে তাড়াহুড়ো করে নেওয়ার মতো সিদ্ধান্তই না। সরি, আসলে আমি এভাবে হুট করে ফোন দিয়ে ফেললাম, এটা একদম ঠিক হয়নি। না ইটস ওকে, আর আমি আমার ডিসিশনটা আমি বাসা জানিয়ে দেব। অবশ্যই, প্লিজ টেক ইউর টাইম, কোনো তাড়াহুড়ো নেই। ও আচ্ছা, আরেকটা কথা। জি বলুন। মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে মাঝে মাঝে কল করতে পারি? আসলে আমি তো খুব ব্যস্ত থাকি, পড়াশোনা আরও অনেক কিছু। আমি যদি ফ্রি থাকি আমি কথা বলবো, কিন্তু আমি অতটা ফ্রি থাকি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আর আপনাকে বিরক্ত না করি, আমি রাখছি। ভালো থাকবেন। তারপর নাইমের সাথে আমার আরও 2 দিন কথা হয়, আর তোমার সাথে সেদিন ঝগড়ার পর সব স্বাভাবিক হয়ে যায়। তারপর আমি আর পিথি একদিন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, তোমার এক ভিডিও টাইমলাইনে আসে। দেখুন,
যখন ওর 5 বছর, যখন 7 বছর, যখন 9.5 বছর, যখন 14 বছর, যখন 19 বছর এবং এখন, আসুন প্লিজ আসুন, এখন ওর 22 বছর, সব সময় এই হেয়ার স্টাইল কেন? কোনো রিজন নাই, ভালো লাগে তাই আর কি। আমার মনে হয় এটার পিছনে একটা রিজন আছে, অনেক বড় রিজন আছে। তুই ওকে কিছু বলস না কেন? তোর যদি এতই খারাপ লাগে? কেউ যদি খারাপ লাগার ব্যাপারটা নাই বুঝে তাকে কি জোর করে বোঝানো যায়? তাও তোর কিছু বলা উচিত। আমি হলে এগুলো কোনোদিনই সহ্য করতাম না। কি হয়েছে? এরকম করতেছো কেন? কি হবে? তুমি ছাড়ো আমাকে। রিঅ্যাক্ট করতেছো কেন এত? তো কি করব? কি এক্সপেক্ট করো তুমি আমার কাছ থেকে? তুমি তোমার এক্সের সাথে নাচবা, গাইবা, ভিডিও বানাবা, ফেসবুকে দিবা, আমি এগুলো সহ্য করব? আমার ভালো লাগে এগুলো দেখতে। তুমি এক্স করতেছো কেন? ওর সাথে আমার একটা রিলেশন ছিল, হ্যাঁ, বাট দ্যাটস পাস্ট, অনেক আগের কথা। এখন তো আর নাই। এখন নাই বলে তুমি এগুলো সবকিছু করবা? আমি তোমার কাছে কি চাইছি এতদিনে? আমি তোমাকে বলছি আমি তোমার এক্সের সাথে তোমাকে দেখতে চাই না। আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে, আমার ফিলিংসের কি কোনো দাম নাই? আমি তোমার কাছে আর কিছু চাইছি, তুমি এইটুকু আমাকে দিতে পারো না? আমি একটা কালচারাল ক্লাবের হেড, রাইট? আমি কিভাবে দূরে থাকবো? আমার তো এগুলো করতে হয়, অনেকজনের সাথে উঠতে। কি করতে হয়? এগুলো তোমার ক্লাবের অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে না? এগুলো পড়ে না, রিহার্সাল ক্লাবের অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। এখন তোমার ফ্রেন্ড নাই তাই বলি কি আমিও কোনো ফ্রেন্ড রাখতে পারবো? আমার ফ্রেন্ড নাই না, ইটস রং। আমার ফ্রেন্ড আছে, আমি আরো ফ্রেন্ড বানাইতে পারি। আমি তোমাকে রেসপেক্ট করে বলে সবার সাথে একটা রেসপেক্টেবল ডিসটেন্স মেইনটেইন করি। হয়তো তুমি সেটা বুঝতে পারতেছো না, আর সেটা তুমি কখনো বুঝবাও না। কেমন আছেন? এই তো, মনটা অত ভালো নেই, পরে কথা বলি। ও আচ্ছা, একটা কথা বলার জন্য আসলে ফোন দিয়েছিলাম। জি বলুন। আসলে আমি একটা রেস্টুরেন্ট দিয়েছি, কাল একটা রোগী, আপনাকে ইনভাইট করতে চাচ্ছিলাম। কংগ্রাচুলেশনস, কিন্তু কাল মানে ওই যে বললাম আমার ভালো লাগছে না, পরে কোনো একদিন আসবো। জোর করবো না, কিন্তু আসলে মন ভালো হয়ে যাবে এটা বলতে হবে। আমি ভেবে জানাবো। আমি অপেক্ষা করব। ইউ আর রাইট, রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর, যে কোনো মানুষ আসলে তার মন ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সুন্দর একটা রেস্টুরেন্ট বানানোর জন্য আর আমাকে নিয়ে আসার জন্য। দেখেন, ধন্যবাদ দিলে কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে। তার চেয়ে বড় আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব এবং আপনার সেটা রাখতে হবে। মানে যদি আমার সাধ্যর মধ্যে হয় তাহলে আমি চেষ্টা করব। ভয় পাওয়ার কিছু নেই, আজকে না, যেদিন যাওয়ার মতো সময় হবে ওই দিন। একটা প্রশ্ন করি, আপনি আপনার এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজিয়েছেন, মানে আমার মনে হচ্ছিল কোনো মানুষের মনে যদি প্রেম না থাকে সে এত সুন্দর করে সাজাতে পারতো না। ওয়েল, ভার্সিটি লাইফে ছিল ছিল বলতে আমার মনে মনে ছিল, কিন্তু কখনো বলার সাহস হয়। এখন কোথায় সে? আছে, নিজের মতো করে আছে, মাঝে মাঝে এদিক ওদিক দেখা হয়ে। আমি কি মনে করি জানেন, আমি মনে করি আপনার যদি কাউকে ভালো লাগে কিংবা আপনি যদি কাউকে পছন্দ করেন
সেটা তাকে বলে ফেলা উচিত। উত্তর হ্যাঁ হোক কিংবা না, কিন্তু মনের কথা কখনো লুকিয়ে রাখা উচিত না। বাহ, আমার কি মনে হয় জানেন, কাউকে ভালোবাসলে তা মুখে প্রকাশ করতে হবে তা না। যে মাঝে মাঝে কাজে কেয়ারিংও বোঝানো সম্ভব। যদি সেই মানুষটা আপনাকে ভালোবাসে তাহলে ডেফিনেটলি সে এটা কিন্তু বুঝবে। বা হয়তো আমি এত ভয় পাই দেখে এটা বলছি, সেটাও না। সেদিন বাসায় এসে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই রাগ অভিমান সব ভুলে তোমার সাথে দেখা করতে চাইলাম। আমি প্রমিস করতেছি আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না, তোমার সাথে ঝগড়া করবো না। আর তুমি যেগুলো অপছন্দ করো সেগুলো তো করবোই না। প্রমিসটা রাখতে পারবা তো? সেদিন 31 নাইম আমার সাথে দেখা করতে চায়। সেদিন বলেছিলাম না একটা রিকোয়েস্ট করবো যেটা আপনার রাখতে হবে, আজকে সেই রিকোয়েস্টটা করতে ফোন দিয়েছি। আমি ওকে না করি, তারপর তোমাকে ফোন দেই। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি করছো? কিছু না, ছাদে আসলাম। তুমি তো বললে বের হবে না, তাই আমিও বের হই নাই। ভালো করেছো। আচ্ছা, ভিডিও কল করবো, তোমাকে দেখতে ইচ্ছা করছে আমার। হ্যাঁ শিওর। কি ব্যাপার, মন খারাপ কেন? তোমাকে মিস করছি। আই মিস ইউ টু। সামি, এখানে কেন তুমি? আচ্ছা, তোমরা কথা বলো, কথা শেষ করে আসো। তুমি কোথায়? আমি ফ্রেন্ডের ছাদে। তুমি আমাকে মিথ্যা বলছো। কি করব, তুমি রাগ করতে তাই বলছি। তাই বলে মিথ্যা বলবা? আরে ও কি শুধু আমার ফ্রেন্ড নাকি? সামি, আবারও এই মেয়ের সাথে তুমি? আমি তোকে কতবার বুঝাবো, কত ভাবে বুঝাবো। আমি তোমাকে বলছি আমি তোমাকে ওর সাথে দেখতে চাই না, তুমি তারপরে ওর সাথেই মিশো। দেখো রুহি, বিলিভ মি, আমি আমার তোমাকে বিশ্বাস করা উচিত। হ্যাঁ, বিলিভ করা উচিত তোমার আমাকে, বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করছি সামি, বারবার বিশ্বাস করছি, আর তুমি বারবার আমার বিশ্বাস ভাঙছো, বারবার। কি? দেখো রুহি, আমি একটা কথা বলি, আমি না টায়ার্ড হয়ে যাইতেছি এত কিছু মেনটেন করতে করতে। যেহেতু আমাদের রিলেশনশিপে ট্রাস্ট ইস্যু চলে আসছে, আমার মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত। ও, সো এখন তোমার ব্রেক দরকার না? এখন আমাকে আর ভালো লাগতেছে না। ওকে ফাইন, নাও ব্রেক। শুধু একটা জিনিস মনে রাখবা, তুমি আমার বিশ্বাস ভাঙছো, এন্ড আজকে আমাকে অনেক কষ্ট দিছো। কিছু জিনিস আমাদের হাতে থাকে না, হয়ে যায়, হয়তো একদিন বুঝবা তুমি। ইনাফ হইছে, এইসব আমাকে বলতে আসবে না। যাও, তোমাকে ডাকতেছে, সবাই তোমাকে মিস করতেছে। এনজয় ইওর টাইম। হ্যালো, কোথায় আসবো আমি? রেস্টুরেন্টটা মনে হয় বন্ধ হয়ে গেছে। আমার এখানে কেন আসছি? চলেন তো চলে যাই।
আমি তোমার উপর রাগ করে ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম, কিন্তু সেটা একেবারেই ভুল ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। প্লিজ আমি এভাবে বলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভুল করছি, আমি পারতেছি। ইটস ওভার রুহি। না, ভালো থাকো, রুকে থাকো। আমরা সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না। আমি তোমাকে ডাউট করবো না। আমি তোমাকে কিছু বলবো না। প্লিজ সামি, আই লাভ ইউ। সামি প্লিজ, সামি, সামি। সেদিন রুহিকে সব জায়গা থেকে ব্লক করে দিই। আমার সব ফ্রেন্ডদেরকেও বলে দিই রুহির সাথে কেউ যাতে কোনো যোগাযোগ না রাখে, আর আমার সামনে যাতে রুহির কথা কেউ কখনো না বলে। আমি রুহিকেও জানিয়ে দিই সে যেন আমার সামনে আর কখনো না আসে। রুহি আমার কথাটা রেখেছিল। কদিন পর আমার এক ফ্রেন্ড থেকে জানতে পারি রুহি তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয় আর ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলে। ফাইনাল সেমিস্টার শেষ হয়ে যাওয়ায় রুহির সাথে কখনো আর কারো দেখা হয়নি। রুহি, তোমাকে ছাড়া আজ 40 দিন। তোমাকে ভুলে থাকার জন্য একটা মাস আমি এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছি, কিন্তু তুমি তো আমার নিঃশ্বাসে মিশে আছো। চাইলেই দূরে চলে যাওয়া যায়, কিন্তু ভুলে থাকা যায় না। এত কিছুর পরেও মনের কোনো একটা আশা ছিল, কিন্তু সেদিন আমার মেসেঞ্জারে একটা ছবি আসে। কংগ্রাচুলেশনস ভাবি। তো ভাবি ডাকতে হবে। চল ছবি তুলি। হ্যাঁ, রেডি, স্মাইল।
দোস্ত তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? আগে বল মারবি না? এই বেটা, আজকে তো রিসেপশন, তোকে মারবো কেন? না, তোর সামনে তো ওর নাম নেওয়া মানা। কার নাম? দোস্ত এখানে রুহি আছে। তুই ইনভাইট করছিস? না আমি না, ও ইনভাইট করছে। কোথায়? আচ্ছা তুমি রুহিকে কোথায় খুঁজে পেলে? বলছি আমি সব তোমাকে। আমি পরে ফোন দিচ্ছি। হাই। হাই। কেমন আছো? আমি ভালো। কত বছর পর অনেকদিন পর। হ্যাঁ, ইউ লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ। তুমিও বিউটিফুল। হ্যান্ডসাম। থ্যাংক ইউ। কখন আসছো তুমি? আমি একটু আগে। তুমি কখন আসছো? একটু আগে। একটু আগে। তুমি একা? তোমার আমার সায়রা? হাই, কি অবস্থা? কোথায় ছিলা তুমি? খুঁজতেছি পুরো জায়গা। আমি তো ইভানদের সাথে ছবি তুলছিলাম। আমাকে ছাড়া? তোমাকে মানে খবর আছে সবার, তারাও আসতেছি আমি। আমাকে ছাড়া নাইস। ইউটিউব। আমার ধারণা তো ঠিকই ছিল। কংগ্রাচুলেশনস। তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড? হ্যাঁ, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কি যেন নাম ওর, আমার নামটা মনে থাকে না। আই এম সো সরি। এনিওয়েজ, ও কোথায়? আসেনি? আমি বিয়ে করি নাই সামি। কিন্তু তোমাদের দুজনের একটা ছবি, তোমরা না, you guys were supposed to get married. ছবি? তুমি তো মনমরা হয়ে আছো কেন? ভাগ্যিস আমাদের বিয়ে হয় নাই। বিয়ে হলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতাম। আমি শুনেছি বিয়ের পর নাকি প্রেম ভালোবাসার রীতি ঘটে যায়। ভালো তো, থাক না হয় কিছু ভালোবাসা, সেটা নয় ওয়ান সাইডেড। আমি তো ফ্রেন্ডস হতে পারি নাকি? নাইমের বার্থডেতে আমি প্রমিস করেছিলাম আমরা ফ্রেন্ড হয়ে সবসময় পাশে থাকবো, তাই নাইমের পোস্টটা দিয়েছিল। ওকে, এবার এটা দেওয়ার মতো কাউকে খুঁজতে হবে। সেই সময়টা নাইম বন্ধুর মতো পাশে না থাকলে হয়তো নিজেকে কখনোই গুছিয়ে নিতে পারতাম না। তোমাকে ফোন দাওনি কেন? কিভাবে দেব? সব জায়গাতে তুমি আমাকে ব্লক করে রেখেছো। এনিওয়েজ, এখন এসব বলে কি হবে? আচ্ছা, তোমরা তো বিয়েতে কেউ আসো নাই, সো এখন পরিচয় করে দিই। দিস ইজ মাই হাজবেন্ড রাজ, এটা সামি, এটা রুহি, আমার ক্লোজ ফ্রেন্ড। হাই, আমি সামি। ও হচ্ছে রাজ, ওর হাজবেন্ড। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি বাকি সবার সাথে পরিচয় করে দিয়েছি। হ্যাঁ, চলো। থ্যাংক ইউ। আমি তো ভাবলাম তুমি সবসময় ভুলটাই ভাবো।
কি রে টাকা থাকতে পারবো না? অনেকদিন পর তোদেরকে একসাথে দেখলাম তো, তাই খুব ভালো লাগতেছে। লাই ছবি তুললি।